কিছু নেই। মার সামনে, বুনির সামনে, শাউলির সামনে, দুনিয়ার মানুষের সামনে নবীর নিচে যতদূর নামে নামাইছে ও বাঁচতে বার হয়ে গেছে। এপাশের ওপাশের সবকিছু বোঝা যাচ্ছে। নামাজে দাঁড়াইছে, ও শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। ও সামনে যে যখন সিজদা দিছে পিছনেলা উঠে আসতে আসতে চলে গেছে। সিজদা দেবো না, ভাষা দেখবো। দেখেন এরকম ভাষা দেখা যায়, কিন্তু জানি এরকম ভাষা মসজিদে দেখা যায় না। আমি বানাই করছি নাকি? শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। মহিলাদের নামাজ ঘরের মধ্যে যদি পড়েন, ঘরের মধ্যে যদি পড়েন এমন পোশাক পরবেন চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যেন চুল পরিমাণ বের না হয়। একটা হাত একটা অঙ্গ, এই হাতের বগল থেকে আগা পর্যন্ত এইটুকের বেশি, অর্ধেকের বেশি হলো এই কেনু পর্যন্ত। মহিলা যদি নামাজের ভিতরে কেনু পর্যন্ত এতটুকু বের হইয়া কাপড়ের থেকে বাইরে চলে যে 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাইরে থাকে মহিলার নামাজ শেষ। পাতলা পুতলা উন্নারটা গাইতে নামাজে দাঁড়াইছে, ফ্যান চালাই দে, প্রত্যেকবার রুকুতে গেলে ফ্যানে সব গাইতে উড়ে নিয়ে চলে গেছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছে। আরো ছুটিয়ে যার বইতে জোরে হাঁটু চিবিয়ে ধরে, সানা চিবিয়ে ধরে। আজ দেখি চিবিয়ে ধরিয়ে নামাজ রাখা যায়নি। যখন আত্মীয় বইছে মাইয়া একটা 2 বছর বয়স, সে কোন জায়গায় সে ঘুরতে ঘুরতে আসছে, বগলের তেল দিয়ে মাথার বইতে দুধ তা শুরু হয়ে গেছে, গার কাপড় ফেলাই দেয়। উনি নামাজ ছাড়তিছেই না, কোনো মতে ছাড়তিছেই না নামাজ। তুমি না ছাড়লিও নামাজ রে, নামাজে তোমার ছেড়ি চলে গেছে। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক বেটি সাল মে গুছাই নিয়ে দিয়েছি। মনে আছে? আরে কথা একটা ভালো করে মনে রাখেন। আমি তো শিক্ষিত জনতা আছেন, আরো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আরো ভালো হয়েছে। প্রশ্ন যদি ছোট হয়, খেয়াল করে না, লেখাপড়া জানেন না আপনারা, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন না স্কুল মাদ্রাসা, প্রশ্ন এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্ন যদি সাইজে ছোট হয় দেখবেন ওই প্রশ্নের অ্যান্সার অনেক বেশি হয়। হ্যাঁ, বুঝাই দেয়, খেয়াল করতেছেন সবাই? প্রশ্ন দেশে ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। লিখতে 6 মাস লাগবে না। প্রশ্ন ছোট, উত্তর সারা বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়, পুরো বই প্রশ্নে উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা। ওই সত্য এক কথা, নয় মিথ্যা এক কথা, হয়ে গেল না? তো প্রশ্ন যদি লম্বা হয়, উত্তর ছোট হয়। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড়। প্রশ্ন কট্টুক, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। একটা কথা, এবার খোঁজেন সব হারাম কোথায় আছে, খোঁজেন সব হারাম কোথায় আছে। মিথ্যে কথা হালাল না হারাম? গীবত শিকায়েত, গীবত বোঝেন? গীবত বন্দি কারে কয়? আরো বলে ভালোই রে বোঝেন, জানেন না? এদিক থেকে গীবত হলো আমি মৌলানা নাসির একটা অন্যায় করছি, আপনার সামনে ধরা পড়ে গেছি। আপনি আমারে সংশোধন করেন আর না করেন, আমার আড়ালে পাড়া ভরে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে। সত্যি করছি, সেইটি বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য। এর নাম গীবত। এইটা যদি বানায় বলেন তার নাম অপবাদ। তার নাম কি? এবার আপনি মেজারমেন্ট করেন, মাপটা আপনি দেন, ফিতা নিয়ে আসেন, কোনটায় কট্টুক হতে পারে বেশ কম। গীবতটা বড় না অপবাদ বড়? গীবতের চাইতে অপবাদ বেশি মারাত্মক। আরে গীবতটা আমি অন্যায় করছি সেইটি বলা বলি করতেছেন, আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন, আরো কঠিন না? তাহলে গীবতটার বিচার গুনাহ হলো আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ। ব্যভিচার করে ধরা পড়লে 100 কোড়া মারতে হবে। তাহলে গীবত করলে, যদি গীবত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গীবত করে ধরা পড়লে 200 কোড়া মারতে হবে না? 200 কোড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাবের সাহেব বড় আবেগের সাথে একটিভের সাথে বলছে, কারা অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানাই বলছো? এই হাবেদ যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেহেশতে যাইতে তোমার খবর আছে। যারা এই কাম করেছো রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যাই, হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন। আমি ফকিরের দাওয়াত যদি রাখি,
কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওই দিয়ে কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমের রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই গেছাই হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমারে দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরও ছিলেন, মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে, মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতি দেলোয়ার সাহেব আমার এদের বয়ান করেছে। সেই থেকে, সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল, সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না। আমি এই দেখাটি দিয়ে সেইটি যাই না। এটা আমার নৈতিক অবস্থা। কেউ আমার 1 টাকাও যদি না দেয় কিছু আসে দেন, আমি লিখছি তো সেটা আমি যাবোই, জানে বেঁচে থাকতে যাবো। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি নাসির আসবো না। আল্লাহ আমার জানে বাঁচায় রাখলে আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন না। এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না, এটা অপবাদ। আর গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও বেশি অপরাধ। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবাত করতেছো, কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো, তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহকে ফাকারিতুমুহু, তুমি সেটা অপছন্দ করো। যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম ওয়া ইকাজদা হারাম। গীবাত করা হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবাত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে। রেডি হয়ে যান। বলা বাড়ি সহজ, পবিত্র থাকা বাড়ি কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন পরশ্রী কাতর বোঝেন? তাকারে কয়গুণ তো, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো ধন দেখতে পারা। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে দাবাতি হবে। ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে আরেকজনের ভালো মতো দেখতে না পারা, আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আরেকজনের প্রতি প্রতিহিংসা করা, একে বলে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না জায়েজ? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো? মনে আছে তো? কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কায় বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, স্বাস্থ্য ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, শিখেছে আজকে কয়ে যাই, ভালো কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ, তুমি না বলিয়া, সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না।
যদি তারা হা না যাইতে অনুমতি না দেয়, ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোন এক অবস্থায় থাকতে পারে। তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিরা ঠিয়াবে, বিয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা কোথাকার বাংলা এসে যাই রে, দুই একটা কি আসবো বাড়ি উঠিনি। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে, আমার ভাই আমার ভাবি তো মার মতো ছিল, আমারে কত কোলে কাছে, সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি? যে ভাবি আর ভাই তো তাদের কায়দা রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় ফুল, তোমার সামনেই পরে বেরোতে পারতেছে না। ঢুকার তরিকা আল্লাহ শিখাইতেছে, বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আপিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে, নিজেদের ঘরে বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। এক নম্বরে হলো ইত্তাকিল মাহারিম, আর কব না। দুই নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোন মানুষ নাই ধনী হইতে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। দিনের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। পায়ে হেঁটে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। বাইসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। মোটরসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। দেশের ভিতরে গড়ে, পয়সার জন্য গড়ে। বিদেশে যায়, পয়সার জন্য যায়। কথা কোন ঠিক কি ঠিক না? জ্ঞান করে ধনী হবে, জমি ক্ষেত করে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহ নবী কয়, সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও, তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই। সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন? আমলটা করবেন? ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবী কয়, আল্লাহ যা দেশে তারপর খুশি থাও। ধনী হওয়ার সহজ তাবিজ, আল্লাহ যারে যা দেশে কোন আলহামদুলিল্লাহ পারবেন না কইতে? এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোককে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, তাহলে কত তার কত খুশির ব্যাপার না, যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন, এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো, তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়া? দেখবো কি জব দেয়। কি জব দেবে? কবে যে ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা। হুজুর এই জন্য বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতের পর খুশি করার দায় করো, আমি পরের মাঠে কামলা দেখাই 4টে হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই, খাই ডালি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি ধনী হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলে ফেলেছি, ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মোমেন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট, ব্যবসা। এই এদিক টাকা নেই যে মাইকালারা না, এই মাইকালারা, এই তোকে কে মনে রাখিস, কিন্তু বুঝে যাস না, তোরা তো খালি আর বেটাকে আর শুনে নিজেরা শুনিস না, শুনিস ভালো এদিক টাকা। ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে এগে মাইক খুব ভালো, তাই হিনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ঘুরে ঢোল বাজাবে। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবি যায় নামাজ বেছে, ওকে ঢোলের বাড়িতেই কেউ ওই জায়গাতে বলে কিছু কিনতে পারে না, দাম দরই ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে, তোমার ঢোলে এমন বাড়ি বাড়ে, খদ্দের আর এক দোকানে ছড়াই দিয়েছে। এখন ওই সুফি সাহেব তসবি বেচা হুজুর, উনি একে কইতেছে, বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, তাই একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। ওরা কি কয়,
3 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি। আমাদের দোকানে আমরা টাকা ফেলাবো, তোমার কি? আমাদের দোকান আমরা যা খুশি তা করে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তাড়াই দিয়েছে। বুড়ো আর বেচতে কিনতে পারে না। বুড়ো সিদ্ধান্ত নেই, সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যা খুশি তাই যদি করতে পারে, তাহলে দেখা যাক। এরা যখন রাত 12টার পরে বক্স চক গুছাইয়ে দোকানের মধ্যে থুইয়ে সব বিছান বানায় শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে বা ঠাস ঠাস বাড়ি চুরি হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই রানি সুতি পারতেছে না, ঘুমাতে হতে। কাকা কে রেন কাছে, যার যার পজিশন তার। দিন ভরে জ্বালাইছি, যান ঘুমাতেই দেবো না, ফজর কিন্তু বাড়ি হবো, আমি ফজরের আজান দিয়ে থামবো। কথা কন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে, কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে, হ্যাঁ দিক তাকান, মুখে যদি দাড়ি কেটে ফেলান, দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে, কিন্তু শান্তি নাই। দাড়ি কাটার পরে একদিন পরে একটু আগা বেরোয় না, তখন কি দাঁড় হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চুলি যাবে না, সিরিজ কাগজের সে দাঁড়ালো না। আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন, যা জিয়ানে লাগাবেন, ফোমের মতো স্পিরিং করে, দেখছেন কি সুন্দর স্পঞ্জ। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না, স্বামী দমক দিয়েছে, দাড়ি আমার ব্যাপার, আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, পাড়াবাড়ি করো খালি, তা কখনো দাড়ি দিয়ে কথা বলবা না। দমক দিয়েছে, দাড়ি ওনার ব্যাপার, নাক গালাতে নিষেধ করছে। কই এটে চলে গেছে উনি অফিসে। আল্লাহ, মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু মাইয়ে আয়নার সামনে যায়, কথা কইের নাম, আয়নার সামনে যাইয়ে রিজার্ভ দিয়ে পুরো মাথা চাইছে, শস্য তেল মাহাইয়ে চেয়ারে ঠাউরির মতো বসে গেছে। স্বামীর মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায়। উনি বিকেলে অফিসে আইছে, ওই অবস্থা, মুখ নাক দিয়ে চিনতেছে, কিন্তু মাথায় চুল নাই, নেড়া কে কি বুদ্ধ তুদ্ধ ঠাকুর মৌরাল কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আমার মাথা নিয়ে নাক গালাবো না, এটা যার যার তার ব্যাপার। চুল আমার আমি রাখবো কাটলি কাটবো, দাড়ি তোমার রাখলি রাখবো কাটলি কাটবো, তোর পায়ে দড়ি, আর জীবনে আমি দাড়ি কাটবো না। দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না, কতক্ষণ না কেন? কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন, আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলিয়ে কাজের মেয়েটারে দিলেন, ওর বুক শুক হয়ে যায়, মালিক ওরা তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো গরিব, তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গায়ে ঈদ করবো? তোমার কি জোটে না? নিজের ছেলে মেয়েরা 20,000 টাকার পোশাক দাও, 15,000 টাকার দাও, তাকে 5,000 টাকার এনে দাও। তুমি জাকাত দিবা, দেখে শুনে দিবা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, তাহলে মোমেন। এরপরে মুসলমান হইতে লাগবে। 4 নম্বরটা, মোমেন হওয়ার পরে মুসলমান হইতে হবে। কতক্ষণ তা কি? নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যা, নিজে যা পছন্দ করো না তা অন্যের জন্য। একবার যে মাইয়াটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি, আচ্ছা স্বাস্থ্য বাইরে কাজে নান্টু যা মাইয়াটা দিয়েছে তুই বিয়ে হয়ে গে, ওর পছন্দ হয়নি, ও নান্টুকে ফাটাই দেয়। তোর ওই নিয়ে তুই চুপ করে থাকতে আরেকজনে ফাটাইস কে? বিস্কুট খাতি দিয়েছে, এক কামড় খাই, আরে জামাল এ পচা বিস্কুট তুই খা, তুই খাতি হয়েছে তো জামালটা দিস কে? তুই এতে বেরিয়েছি, তোমার দাঁত শুনে দিবেন দালু শয়তানি। তরকারি বাসি গান দেখা গেছে, এ যাও ওই বাড়িয়ে লাগে, পাশের বাড়িয়ে লাগে গরিব, তরকারি বাসি গান দেখা গেছে, ওকে দিয়ে গিয়ে খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও, প্রতিবেশীরে পচা গান্দা দাও কে? কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটা দান করো। কেন? ঈদের সময় আপনার বউরে, আপনার মেয়েকে, আপনার মাকে যে দামের কাপড় দেবেন, যে কোয়ালিটির, দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন, তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দিবেন। একই দামের কাপড় কিনে দিবেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 10 কান দেন, তারপরে নামাজ পড়তে পারবে। লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি পরছেন? 1200 টাকা দামের, হ্যাঁ ওই 1200 টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন। 150 টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে, 2 বার দোয়ার পরে মালটা কেটে গেছে, ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আগুলাকে দেখা যায়, এক্সরের মতো হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। তুই কি এই বড় নাকি? কয় না, ওই বলি কি আমার মানায় নাকি, আমার ভাষা তো শোনাই দিবেন দান,
দাতাল তোমার এই দিতে কইছে বেটারা যাই কম্বল যাতে চাই শীতি আল্লাহু আকবার ছাগলের চাদর যারে দেশে সে গায়ে দেয় না তা নিয়ে ছাগল মুড়িয়ে থুইছে পেছনে ছাগলের 2 বার পেশাব করে দিয়েছে ভিজে গেছে থরথরে কাঁপতেছে কাকা তাড়াতাড়ি খুলে নেন মরিয়ে গেলাম নিয়ে পরে তাই ধুয়ে টুয়ে বানাইছে দরজার পাপস তুমি তো এই কম্বলে ছাতু দেশ তুমি কেমন তা গায়ে দেখো আমি 12,000 টাকা দামের কম্বল গাই দিই কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল কিনে দান করবি তোর এই 5,000 কম্বল দিতে কইছে কিনা কম্বল দিবি মাত্র 100 জনরে এইবার দিবি জীবনে কোনোদিন দেয়া লাগবে না কথা কন না কেন মুসলিমা অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি মুসলমান হবা এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে 5 নম্বর হলো ওয়ালা তুকসির যিহকা ফাইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি বেশি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরে যাওয়ার প্রমাণ কি যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না হজ করতে মনে চায় না দান করতে মনে চায় না কুরআন পড়তে মনে চায় না মাদ্রাসা যাইতে মনে চায় না মসজিদে যাইতে মনে চায় না ভালো কাজ কিছু করতে মনে চায় না যার দিল মরে গেছে এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসায় কিছু দিতে পারবেন আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না হোসনা আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে মূলত আল্লাহর নাম 99টা না আল্লাহর নাম অসংখ্য তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি আল্লাহর নাম কত অসংখ্য বলেন কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম আল্লাহর গুণ যদি 99টা বলি তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল অথচ আমার আল্লাহ কোন দিক দিয়ে সীমাবদ্ধ আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ আলিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরুল লাহুল আসমাউল হুসনা আল্লাহর অনেক সুন্দর নাম আছে ফাদউহু বিহা যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো ইয়া খালিক শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া সত্তার ইয়া গফফার ইয়া গফুর এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন আল্লাহু আকবার নবী পাক বলেন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে মান আহসাহা যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে দাখালাল জান্নাহ ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি এদিক নড়াচড়া করবেন না বেশিক্ষণ কষ্ট দেব না অনেকক্ষণ বয়ান শুনছেন ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন সেখানেও কষ্ট হয়েছে ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন আবার আল্লাহর নাম কয়টা আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা 99 কয়টা এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি বলবেন না সুবহানাল্লাহ কি আল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে তো এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু জীবনে কলেমা পড়ে না বেঁচতে যাবে আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে 8-9 বছর আগে এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা যে এই বাড়ি একটু আসেন দি হুজুরের সামনে হুজুর শুনবেন না আড়ালেতে আপনি কি পারেন না পারেন ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে সূরা আর রহমান পড়তে পারে সূরা ইয়াসিন পড়তে পারে অথচ বুদ্ধ কাফের এই মহিলা বইসা আল্লাহই জানে আমি বুঝতে পারলাম না ঘটনা কি আমার ফ্যামিলির সব সদস্য আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিয়েছে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিয়েছে আমার মহল্লার সবার নাম বলতেছে এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল তা কিভাবে মেটছে কে কে মিটাই দিয়েছে মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে কততে বিশ্বাস না করে পারবেন দাজ্জালি ফিতনা একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে কয় যে আমার কাছে টাকা নাই কয় কে তোর কুরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা
এখন বিটি চিনতে পড়ে গেছে, যদি বাসের মধ্যে জন কইছে অন্তে তো মন্তর দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে করেন, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খাইনজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতো কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইল আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তালে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল ছিললে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আন ছেলে কয় মা টাহা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000টার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবেন। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগে যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নালি কিন্তু কাল নিয়ে যাবে। আর কথা মনে রে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগির সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহ রসুলের নামে মান্নত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন। গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয়, গাজির গান মান্নত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান, গাজির গান, গাজী কালুর নামে গান মান্নত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, চরমনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদ্দিয়া নাই, পুড্ডো নাই, গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্নত করা শিরক। যারা গাজীর গান মান্নত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরোইছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে, বড় বড় ক্যালেন্ডারে ছেলে, ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না, ওই একটা ল্যাংটা ছেলের ছবি ঝুলাই রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে, পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে ওই জুলুন, আমি বলি তোরা নামাজি মানুষ আর শিষ্কার কবেই না, কি জন্য ভাইজান এই তো আগে তো দুটি মাইয়ে মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা, শয়তান কোথাকার মুশরিক। ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। হ্যাঁ, নামা তাড়াতাড়ি, ভয়তে নামাইছে। পরে শুনলাম যে আবার ঝুলাইছে, হয়েছে। ও আমার সামনে আসে না, দেখলি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আমরা যে ভয়তে সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। আমি বলে গাদা তা যা দেখলি তা কনে গেল। ছেলে মেয়ে কে দেয়?
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? মনের থেকে কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজ কে দেয়? কেউ রে আল্লাহ নিঃসন্তানই বানায় রাখে, সে কাম কে করে? তাহলে বোর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে, ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর যে বিয়ে ভরাইছে কোন হুজুর, ও হুজুর আমি দেখো, ও হুজুর ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়াগুলো সব বউ দেছে। তোর যদি মাইয়া পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয়বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজি হরিশ হাসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়া হয়ে গেছে। কথা বল। এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শিয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না, ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটোরে বেড়ায়, মাইয়ে কটা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিয়ে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আসছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আজ তো মাথা রান্না করছে, আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয়, আমু মাথাটা আমি খাবো। মাইয়েটা কয় যে মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়া। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন, তাহলে আপনি পাক্কা মোমেন। আর মোমেন হইলে আপনার জান্নাতে যায় এমনি আসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু 2 নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্ব ভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো কথা বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রুহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রুহের জগতে বসে আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে
আছে, এমনকি এও মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে আছে। আমি বালা বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিয়েছেন আমাকে আপনাকে, পাঠায় দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব্বুনাল্লাহ বলেছে, আল্লাহ আমাদের রব এই কথা বলেছে, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার পর অটল রয়েছে। রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যারে যা দরকার তাই দেয় তিনি হলেন আমার রব। কতক্ষণ যে জায়গা যারে যেমন পালন করা দরকার। আরে মুরগির বাচ্চা ডিমির থেকে বার হইয়া 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোয় দুধ খায় না 3 মাস, কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল আমরা চাউল খাই না, সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই? 40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কায় মানুষের যত ক্লাস, চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না, কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গাবের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়েছি আরে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য ভাতলা ভাত চাল দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খাওয়া যায়, কলেরা ইয়ে দাস্ত বমিয়ে মরি যাবে, ওর পেট খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়েছি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানো না যে খেজুরি কেজি 2200 টাকা। বলছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকি আমি বুঝে ফেলেছি ও কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন, 2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলিও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে। ওর ছোট ছোট কয়টা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনে কোনোদিন 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরে 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ, শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো, আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়, আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নাই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠীটি ওই কয়টা কিনে খাওয়াবে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে। এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাহি মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও, স্বাদ পাবা, কদু দিয়ে গুটিয়ে নিলে একই রকম লাগে। কথা কান না কেন? এর নাম কি রব, এর নাম কি রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে, পড়ায় আমারে কে, ধান চাল কে দেয়, পিয়াজ ভালো কে ফলায়, পিয়াজ ফলাইয়া কৃষক কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়, পরিশ্রম লাগে।
সরকার কয়েকবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার ফলনের পরে যখন জলে আইচে মারিয়ে সাফ করে চলিয়ে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়েকে সবার ছেলে মেয়ে তো একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতি হয়। ওনারা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায় থাকে। বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? সবকিছু রবের মধ্যে আছে। নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক, যত মিছিল করবি, যার নামে করবি, আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি, অশান্তির শেষ নাই। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না? অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। ভোট দিয়ে ছেড়ে দিয়েছো, 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। তোমার শান্তি কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমার কি গোলাপ ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। 2টা মার্কায় দিলে ভোট, আরো ধরে 2টা মার্কায় দিলে ভোট। কোরআন মার্কা, হাদিস মার্কা। মার্কা 2টা কি? কোরআন মার্কা, হাদিস মার্কা কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি নেই আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়া কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইড়া বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেমুল আমাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ। তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো যেখানে খুশি সেখানে। তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না। তোমার নেতায় পাল্লায় পড়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? কোন অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন। সুম্মাস্তাকামু, ইস্তিকামত বলে তাই কি কান্নাহু বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খাড়া না খেয়ে ডেবে যাবো, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার ব্যারাক খাওয়ায়, ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আসছে, সব ইসরায়েলের চালা। যত এনজিও বাংলাদেশে আসছে সবগুলো ইসরায়েলের। এই ইহুদি, এই বেনিয়ামিন নেতানিয়াহুর চালা চামুন্ডা বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদে প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনুস। কিয়ামতের ময়দানে ইউনুস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদে কারবার করতেছে, যত এনজিও খুলছে, সবগুলোর গুরু হলো ইউনুস। ওরে নোবেল পুরস্কার দিয়েছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদে ইউনুসের নোবেল দিতে ডেহি নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাইশ যেগুলো, তাকে চিনেই দিতে হবে উম্মতের কাছে। আল্লাহু আকবার।
এই তাতানাজ্জা কি বলা হয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জাল, সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবার, শিয়াল কুত্তের মতো মরবেন, সাহাবাই কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কয় যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? কয় তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষকেও হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা। মহিলারা যা কতি পারে পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দিও, এটা আবাল দামলা আথাল কুড়িয়ে কিচ্ছু পারে না, আবাল। তোমার ভাই এই যে 5 তলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো, কি করবে? আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দিয়ে নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি আরে কিস্তি নুহু নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার, দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে ব্যারাকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে ব্যারাকালারা। ব্যারাকের বাথরুম আইছিল না এক সময়, এই ব্যারাকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটু একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দেশে ভাবি করে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট ফুলাপান মিথ্যে কথা কয় না। সেই পায়খানার দরজার সাথে চাকার মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দেশে তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম ব্যারাকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান দিয়ে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মুহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিছে মুহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা ওই যে ওরা কি বানায় জানো, চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্দা ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো, এই বলে বুড়ি কান্দি দিছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি, আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানায় খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে? বস্তা বড় টাকা ব্যারাক অ্যাডামস কারিতার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের তাই নিয়া এই বিশাল বিশাল করো, আর সারা বছর ধরে তুমি কিস্তির দাবড়ে খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানি অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতে আছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি, অফিল আখিরা, মরার পরে কবরে তুমি একা একা থাকবা না। এ আমার দিক থেকে মুসলমান, কবরে সবচেয়ে বড় টেনশন একা একা কিভাবে থাকবো। কতক্ষণ
একা একা কিভাবে থাকবো? বিবাহের পরে স্ত্রী ছাড়া থাকতে পারি না। বিদেশে চাকরি হইল গেলাম না, দূরে চাকরি হলো গেলাম না, অন্য জায়গায় যা লাগে গেলাম না, কারণ স্ত্রীর কাছে ছাড়া ঘুম হয় না। এইভাবে স্বামীকে স্ত্রীতে যাইতে দেয় না। কিন্তু কবরে যাওয়ার পরে একজন মরলে আর একজন সাথে যাবে না, যার যার কবরে সেই থাকতে হবে, একা একা নির্জন বাস। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুল জুলমা, আমি চরম অন্ধকার ঘর, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। তুমি ঘরটা পরিষ্কার করে সবর সঙ্গী তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান, এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ। বলেন আমিন, সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়, এদিক তাকান, ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে কয় বিসমিল্লাহ, পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহ নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি তিনবার সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানাজায়, আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যাও তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আরেকটা পুরস্কার আছে। বলবো আরেকটা পুরস্কার আছে, কয় কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ, সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর। খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সব কিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না? এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস। 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আবার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা, রব আমার কে? ওমা দিনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি। পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যে এই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা। তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চড়াই, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। আর নিলাম আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, আর সবাই বলো না আজকে অসভা মরছে, মাহফিলের দিন জানাজায় দাঁড়াই দিচ্ছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কতক্ষণ? ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারিরে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদি সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি থাকে জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মূর্তি আর দিন ফলন আমার ছুটির সময় মরছে। রাগে ফতফত করতেছে, কয় মোর সিট যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিওয়ানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি হলো না হলো তাই দিয়ে এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টিরা খাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। মুসল্লিরা কা হুজুর তকবির 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি তকবির কম পড়বে, কথাখান কম পড়বে। আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেছে, 1 পা দেছে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ। আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ, পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম উলামা। আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম উলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম উলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজার আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আমার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। তারা পরে জেনারেল হোক, তবুও সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তুমি আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, আবার কখনো কখনো তওবাও করেছি, নফস আর শয়তানের সাথে হেরে যায়, আবার তওবা ভঙ্গ হয়ে যায়।
আজকে শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শিরকি বেদাতি সগীরা কবিরা জাহেরি বাতেনি দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ, এই গভীর রাত্রে হাজারো লক্ষ লাখ কোটি মানুষ ঘুমিয়ে আছে, আমরা ঘুমাই নাই, চলে আসছি তোমার দরবারে। তুমি খালি হাতে ফিরাই দিও না, এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলার স্বামী মারা গেছে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীতে হাত তুলেছে আল্লাহ। বাপ মারা গেছে সন্তান হাত তুলেছে, মা মারা গেছে সন্তান মায়ের পক্ষে হাত তুলেছে, স্ত্রী মারা গেছে স্বামী স্ত্রীর পক্ষে হাত তুলেছে। আয় আল্লাহ, সমস্ত মরহুম মুর্দা গানদেরকে তুমি এক্ষুনি ক্ষমা করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দান করো। আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মানুষের কাছে হাত পেতে যেন আমাদের ঈমান হারা হইতে না হয়। তোমাকে রব বলে স্বীকার করছি আল্লাহ, তুমি আমাদের সবকিছুর ইন্তজাম করে দাও। মৌসুমী ফসল সুজলা সুফলা করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। চাকরি বাকরি যারা করে তাদের মান সম্মানের সাথে ইজ্জতের সাথে চাকরি কইরা হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ তারা বেকারত্বে ভুগতেছে, তাদের হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। আমার পুলিশ ভাইরা মাহফিলের ইন্তেজামে সহযোগিতা করেছে আল্লাহ, আমার পুলিশ ভাইদেরকে তুমি জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, তাদের হালাল রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য তামান্না করছে আল্লাহ, সব আব্বা বারমনের দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও। সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানাইয়া দাও। মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ, কার কি পারিবারিক অশান্তি তুমি জানো, সব অশান্তি তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সকলকে তুমি রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগে রোগাক্রান্ত রোগী আছে, মহিলারা মাতৃজাতীয় বহুত রোগে আক্রান্ত, সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন, এই ইনামুল সাহেবের এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার মাদ্রাসার সব অভাব অনটন তুমি দূর করে দাও। বিশ্বের মুসলমানদেরকে নেক বানাইয়া দাও। জিহাদের ময়দানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। ইহুদ নাসারা জো বাইডেন নেতানিয়াহুকে আল্লাহ তুমি মাটির নিচে ধ্বংস করে দাও। তাদের সব অস্ত্রকে তুমি অকেজো করে দাও। আয় আল্লাহ, তাদের সব রণতরীকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহস হিম্মত শক্তি বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বে মাহফিলের ইন্তজাম করেছে যুব সমাজ, দেশ বিদেশ থেকে আল্লাহ প্রবাসী ভাইরাও টাকা পয়সা দিয়েছে, আমার সুন্দর সোনার যুবকরা খেদমত করেছে। আয় আল্লাহ, মহল্লার বিভিন্ন শ্রেণীর মানুষ সহযোগিতা করেছে, এদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। এদের কর্মজীবন উজ্জ্বল করে দাও, দাম্পত্য জীবন সুখী করে দাও। স্টুডেন্ট যারা তাদের ভালো লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। এদের সবাইকে তুমি সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে মাদ্রাসার উপলক্ষে মাহফিল শুনলেন, মাদ্রাসায় ভর্তি চলতেছে নুরানি বিভাগে হেফজ এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ সমস্ত শিক্ষা